মূল্যবান বয়ান পেশ করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ঐতিহাসিক চরমোনাই ময়দানে আজকের এই 3 দিন ব্যাপী এই মহতি সালেকিন জাকিরিনদের ওয়াজ ও হালকায় জিকির মাহফিলে আসার বসার দিনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি খুব অল্প সময়ে দুটি কথা বলার চেষ্টা করব। আমি কোরআন কারীমের সূরা জুমারের 53 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এর সংক্ষিপ্ত তরজমা করে এবং সময় পেলে আরেকটি কথা বলে আমার আলোচনা শেষ করব। এই আয়াতের তরজমার আগে আমি একটি ছোট্ট উদাহরণ দেব। একটু বেয়াদবি না নিলে আমার এই উদাহরণটা একটু মনোযোগ সহকারে শুনবেন আশা করি। যাদের বাড়িতে ছোট সন্তান আছে তারা এই উদাহরণটা খুব সহজে বুঝবেন। যখন বাচ্চারা হাঁটতে শিখে, প্রথম যখন হাঁটতে শিখে তো প্রচুর হাঁটতে চায়, কোল থেকে নেমে পড়ে। গ্রামের মানুষের জন্য বোঝার একটু সহজ, মাটির মধ্যে হাঁটে, দৌড়ায়। তো অনেকক্ষণ একা একই খেলা করতে গিয়ে সে পেশাব করে দেয়, পায়খানা করে দেয়। তো বয়স কম হবার কারণে যেহেতু এখনো বুঝ আসে নাই, তুই পেশাব এবং পায়খানা নিজের শরীরে আবার অনেক সময় মাখে। কি এরকম হয় না? এই কাজ আমিও করছি, আপনিও করছি। বয়স কম হওয়ার কারণে, না বুঝার কারণে পায়খানা মাঝে মাঝে মুখেও দিয়ে ফেলায়, এরকম করে না? তো ছোট বাচ্চা মাটিতে খেলতে খেলতে যখন পেশাব পায়খানা শরীরে মাইখা শরীর পুরা ময়লা হয়ে যায়, তো অনেকক্ষণ খেলতে খেলতে এখন আর খেলা মজা লাগে না, শরীর ময়লা জমে গেছে। এইবার ওই বাচ্চারা প্রথমে একটু আস্তে ডাক দেয়, আম্মা। যদি মা ডাকে সাড়া না দেয় তো দ্বিতীয়বার ওই ডাকের ভলিউম বাড়ায়, জোরে ডাক দেয়, আম্মা। এরপরেও যদি মা ডাকে সাড়া না দেয় তো আল্লাহ তাআলা এই বাচ্চাকে জন্মের সময় একটা আজীব ইলম শিখায় দিছে যে বান্দা, জন্মের পরে কিন্তু তুমি কথা বলতে পারবা না। যাই মনে চাই বলবা যে আমি খাবো, বলতে পারবা না। ঘুমে ধরছে, বলতে পারবা না। কোলে উঠতে মনে চাইছে, বলতে পারবা না। একটু বাহিরে ঘুরতে যাইতে মনে চাইতেছে, বলতে পারবা না। বলবা কেমনে? তো আল্লাহ একটা জিনিস শিখাইয়া দিছে, যা মনে চায় খালি কাইন্দা দিবা। তুমি কাঁদবা আর তোমার আম্মার ব্রেইনে আমি এমন ইলম শিখাইয়া দেব, একদম গ্রামের সহজ সরল অশিক্ষিত কোনো মহিলাও যদি হয়, জীবনে স্কুলের বারান্দায় পা দেয় নাই, এই মেয়েটা যখন মা হয়ে যায় আল্লাহ এমন ইলম শিখায় দেয়
বাচ্চা কাঁদে, মা বলে তার ক্ষুধা লাগছে। বাচ্চা কাঁদে, মা বলে তার কোলে উঠতে মনে চাইতেছে। বাচ্চা কাঁদে, মা বলে তার তো ঘুমে ধরছে। বাচ্চা কাঁদে, মা বলে দিতে পারে আরে সে কোলে উঠে একটু বাহিরে ঘুরতে চাইতেছে। বাচ্চার কাজ একটা, আর তার সব পূরণ আল্লাহ মায়ের মাধ্যমে পূর্ণ করে দেন। আল্লাহ বড় আজীব জিনিস শিখাই দিছে, বান্দা কেঁদে দেওয়া তোর কাজ, আর মায়ের মাধ্যমে প্রয়োজন পূর্ণ করে দেওয়া আমি আল্লাহর কাজ। জানেন, এটা আমার প্রসঙ্গ, আমি এটা বলবো না। বান্দাও যদি না তার সব জরুরতে আল্লাহর কাছে কেঁদে দিতে পারে, দিল খুলে কেঁদে দিতে পারে, আল্লাহ তার ওই হালাল জরুরতকে আল্লাহ পূর্ণ করে দেয়। তো বলতেছিলাম ওই সন্তানের কথা, তো কেঁদে দেয়, কাঁদতে শুরু করে। প্রথমে আস্তে কান্দে, এরপরে ভলিউম বাড়ায়। খেলার মজা লাগতেছে না, শরীরে ময়লা জমছে, পেশাব পায়খানায় ভরে গেছে। তো ওই বাচ্চার কান্নার আওয়াজ যখন আত্মীয় স্বজন শুনে, তো সবাই আসে। বড় ভাই থাকলে বড় ভাই আসে, বড় বোন থাকলে বোন আসে, ফুপি থাকলে ফুপিও আসে, দাদি থাকলে দাদিও আসে, বাবা থাকলে বাবাও আসে। বাচ্চার কান্নার আওয়াজ শুনে মায়া লাগে, মমতা লাগে, ভিতরে মহব্বত লাগে। কিন্তু যখন কাছে আসে, বাচ্চা দৌড়ে কোলে উঠতে যায়, তো কাছে হাত বাড়ায়া যখন দেখে হাতে পায়খানা লেগে আছে, পেটে পায়খানা লেগে আছে, পিঠে পায়খানা লেগে আছে, চোখের পানি দেখে মায়া তো লাগে, কিন্তু হাতে পায়ে ময়লা দেখা সবাই নিজের হাতটা এমনি গোটায় ফেলা। আমি কি বুঝাইতে পারতেছি? হাত কি করে ফেলে? ধরে না কেন? মায়া কিন্তু লাগতেছে, চোখের পানি দেখে মোহাব্বত লাগতেছে, ধরে না কেন? ধরে না এই জন্য, ধরলে আমার হাতে ময়লা লাগবে। আমি কি বুঝাইতে পারতেছি? মোহাব্বত থাকার পরে আত্মীয় স্বজন সবাই নিজের হাতটা গুটিয়ে ফেলে, হাত লাগায় না ময়লা লাগার ভয়ে। এটা এতটুকু এখানে রাখেন। আমি দ্বিতীয় আরেকটা উদাহরণ দিই, বুঝেন। আমরা অনেককে সম্মান করি, এলাকার গ্রামের চেয়ারম্যান হোক, মেম্বার হোক, ইমাম সাহেব হোক, ইজ্জত করি, চেয়ার ছেড়ে দেই, তাকে দেখলে সালাম দেই, স্যালুট দেই, মোহাব্বত করি, হাদিয়া দেই। চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব হলে তো কথাই নেই। খালার ঘরের, পুতির ঘরের, নাতির ঘরের, মেয়ের বিয়ের আগের ঘরের, ছেলের ঘরের নাতি, এরপরও পরিচয় দেই যে চেয়ারম্যান আমাগো নিজের বাড়ি। আমি কি বুঝাইতে পারতেছি? দূরের মানুষও পরিচয় দেয়, খাতির দেখায়, মহব্বত করে। কিন্তু হঠাৎ করে চেয়ারম্যান সাহেব গম চুরিতে ধরা হয়েছে, অথবা জিনা করছে, আল্লাহ না করে পরকীয়ায় ধরা খাইছে চেয়ারম্যান। এখনো কি বন্ধু বলবে চেয়ারম্যান আমার লোক? বুঝে বলেন, বলে? কোন একটা গুনাহ প্রকাশ হয়ে গেলে তখন বন্ধু কয় হ্যাঁ আমার দোস্তই না। দল কি বলে? কয় আমার দলের লোক না, বহিষ্কার করে দিছে আগেই। বুঝেন বুঝেন, ওই চেয়ারম্যান, ওই ব্যক্তি যদি চোখের পানি ফেলে কাঁদতেও থাকে, আরে আমি ভুল করেছি, আমি মাফ চাইতেছি, চোখের পানি দেখে মায়া লাগে। বন্ধুত্বের, আত্মীয়ের পরিচয় মানুষ দেয় না। কয় কেন? তার পরিচয় এখন দিলে মানুষ আমারেও খারাপ মনে করবে। ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। মাঝে মাঝে যখন মানুষের চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ প্রকাশ পায়, লজ্জাস্থানের গুনাহ প্রকাশ পায়, গুনাহ কিন্তু পায়খানার চেয়েও নাপাক, গুনাহ পেশাবের চেয়েও নাপাক। মানুষ মানুষকে ইজ্জত করে, সম্মান করে, চেয়ার ছেড়ে দেয়, সালাম দেয়, স্যালুট দেয়। গুনাহ প্রকাশ পাইলে তার পরিচয় দেয় না, বন্ধুত্বের পরিচয় দেয় না। মাঝে মাঝে মা বলে এ তো আমার ছেলেই না, বাবা বলে ত্যায্য করে দিলাম, দল বলে বহিষ্কার করলাম, বন্ধু বলে আমার সাথে পরিচয় নাই, ভাই বলে সে আমার ভাই না, সবাই নিজের হাতটা গোটায়। আমি কি বুঝাইতে পারতেছি? কই কেন? তার পরিচয় লাগাইলে আমার শরীরেও ময়লা লাগবে, গুনাহের ময়লা, গুনাহের ময়লা। বুঝেন বুঝেন। আমরা আবার প্রথম উদাহরণে যাই।
যখন বাচ্চার শরীরে ময়লা লেগে গেছে, আত্মীয় স্বজন চোখের পানি দেখা মায়া লাগে, ধরে না, কোলে নেয় না, সাফ করে না। কিন্তু ওই বাচ্চার কান্নার আওয়াজ যখন মায়ের কানে পৌঁছে যায়, আল্লাহ মায়ের অন্তরে এমন মোহাব্বতের জলোচ্ছ্বাস তৈরি করে দেয়, মা দুনিয়ার যত কাজই থাকুক সব কাজগুলোকে ফেলে রাইখা মা দৌড়ায় আসে। মা ঈশা দেখে না আমার মানিকের কত জায়গায় পায়খানা, না না, মা দেখে আমার মানিক কাঁদতেছে, আমার কলিজার টুকটার চোখ দিয়ে পানি ঝরতেছে। মা চোখের পানি দেখে, মা হাতের পায়খানা দেখে না, মা পিঠের ময়লা দেখে না, মা ময়লা তাকায় না, মা চোখের পানির দিকে আগে তাকায়। মা চোখের পানি দেখা মোহাব্বতের আতিশয্যে নিজের এই দুই হাত দিয়া সন্তানকে জড়া ধইরা কোলে নিয়া নিজের হাত দিয়া সব ময়লা পরিষ্কার কইরা নিজের রহমতের কোলে নিয়া কপালে গালে চুমু খায়। মা ময়লা দেখে, বলেন না ময়লা দেখে? মা কি দেখে ভাই? আরে মা চোখের পানি দেখে, মা ময়লা দেখে না। কেন বুঝেন? কেন মায়ের অন্তর বড় এমন মোহাব্বত কেন, ভালোবাসা কেন? মা শুধু চোখের পানি দেখে, মা ময়লা দেখে না। সব ময়লা নিজের হাত দিয়ে সাফ করে পাক বানায়। কই কেন? করে এই সন্তান দুনিয়াতে আসার পেছনে না সবচেয়ে বেশি অবদান মায়ের। বলেন কার অবদান? যেহেতু আম্মা, তো তার অন্তর ভরা দরদ বেশি, মোহাব্বত বেশি, ভালোবাসা বেশি। সবাই হাত গোটাইলেও না মা হাত গোটায় না, মা হাত গোটায় না। মায়ের অবদান বেশি। এই সন্তান দুনিয়াতে আসার আগে মায়ের পেটে ছিল, পেটে থাকা অবস্থায় মায়ের খানা বন্ধ হয়ে গিয়েছিল, খানা খাইলে বমি আসতো, মায়ের রাতে ঘুম হইতো না। সন্তান দুনিয়াতে আসার সময় মা মৃত্যুর দুয়ারে পৌঁছে গিয়েছিল। এই জন্য যেহেতু অবদান বেশি, তো মায়ের দরদ বেশি, অবদান বেশি, মায়ের মহব্বত বেশি, অবদান বেশি, মায়ের ভালোবাসা বেশি। মা ময়লা দেখে না, মা চোখের পানি আর কান্না দেখে। দুই নম্বর উদাহরণটা আবার বুঝেন। আত্মীয় স্বজন সবাই আমাদের গুনাহ প্রকাশ হয়ে গেলে মুসল্লি বলে ইমাম আমা গোনা হে বাতিল, হাত গুটা ফেলায়। মোহাব্বতের বন্ধু বলে আমার বন্ধুরা হাত গোটায়। কিন্তু যদি ওই বান্দা চোখের পানি ফেলে আল্লাহর কাছে হাত তুলে কেঁদে দিতে পারে, যদি দুনিয়ার সবার দুয়ার বন্ধ হয়ে যায়, মালিক মাওলা আল্লাহর দুয়ার বান্দার জন্য কখনো বন্ধ হয় না। বান্দা যদি হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে দিতে পারে, হ্যাঁ, তার চোখ জুড়ে ময়লা, কান জুড়ে গুনাহের ময়লা, হাত জুড়ে গুনাহের ময়লা, লজ্জাস্থান জুড়ে তার গুনাহের ময়লা। গুনাহ দেখা মা তো বলছে আমার সন্তান না, বাবা তো বলছে তারা ত্যায্য করলাম, দল তো বলছে বহিষ্কার করলাম, বন্ধু তো বলছে আমার বন্ধু না, ভাই তো বলছে এ আমার ভাই না, সবাই তো হাত গোটাইছে। কিন্তু এই বান্দা যদি চোখের পানি ফেলে মালিক আল্লাহর কাছে কেঁদে দিতে পারে, সবার দুয়ার বন্ধ হলেও মালিক আল্লাহর দুয়ার বন্ধ হয় না। কেন তো জানো বান্দা, আম্মা তো তোমারে ভুলে না, অবদান বেশি বইলা। বান্দা আমিও তোমারে ভুলি না, কারণ দুনিয়াতে আসার পেছনে আমি আল্লাহর অবদান সবচেয়ে বেশি। কার অবদান বেশি ভাই? বান্দা তুমি কিছু ছিল না। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাকু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ কি চমৎকার দৃশ্যকল্প কোরআনের এই আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, বান্দা তুমি কিচ্ছু ছিল না, আমি আল্লাহ তোমারে প্রথমে মাটির ভিতর থেকে উঠাইছি। মাটির ভিতর থেকে মানে
আল্লাহ বলেন, বান্দা বুঝো নাই, আমি তোমার মাটির ভিতর থেকে কাউকে গমের সুরতে উঠাইছি, কেউ সবজি হয়ে জমিনের নিচ থেকে বেরোইছ, কেউ ফল হইয়া জমিনের ভিতর থেকে বেরোইছ, কেউ নানা ধরনের উদ্ভিদ হইয়া জমিনের ভিতর থেকে বেরোইছ, বের হবার পরে জমিন থেকে ধান হইয়া সবজি হইয়া এইভাবে ফল ফসল হইয়া বের হবার পরে এই খাবারটা তোমার আব্বা ভক্ষণ করেছে, আব্বার পেটে গেছে, যাবার পরে ওই খাবারের কিছু অংশ আমি আল্লাহ পেশাব বানিয়ে বের করেছি, কিছু খাবারকে পায়খানা বানিয়ে বের করেছি, কিছু খাবারকে আমি আল্লাহ রক্ত বানিয়েছি, কিছু খাবারকে আমি আল্লাহ বিশেষ পানি বানায়া তোমার আব্বার পৃষ্ঠদেশে জমা করে রাখছি। বান্দা, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আরে উঠাইছি মাটির ভিতর থেকে গম হয়ে সবজি হয়ে ধান হয়ে উঠানোর পরে সেই খাবারকে আমি আল্লাহ পানি বানাইছি, সেই পানিকে বিশেষ পদ্ধতিতে তোমার আম্মার রেহেমে পাঠাইছি, ওই পানিকে আমি আল্লাহ রক্ত বানিয়েছি, সেই রক্তকে আমি আল্লাহ গোস্ত বানিয়েছি, সেই গোস্তকে আমি আল্লাহ হাড্ডি বানাইছি, হাড্ডি বানায়া সেই হাড্ডির চারপাশে তোমারই নাকটা, তোমারই চোখটা, তোমারই কানটা, তোমারই হাতটা, তোমারই পাটা, তোমারই পুরা বডিটা আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। তুমি কিছু ছিল না তো, তোমার অস্তিত্বের পেছনে সবচেয়ে বড় অবদান আমি আল্লাহর। মাটি থেকে উঠাইলাম, পানি বানাইলাম, রক্ত বানাইলাম, গোস্ত বানাইলাম, হাড্ডি বানাইলাম, পুরা বডি তোমার আম্মার পেটের ভিতরে বানায় এর ভিতরে রূহ ফুকে দিয়া পেটের ভিতরেই তোমাকে আস্থা মানুষ বানিয়ে দিয়েছি। বন্ধু, অবদান তো আমি আল্লাহর। হ্যাঁ, আমি আল্লাহর। যেহেতু অবদান আল্লাহর বেশি, অবদান আল্লাহর বেশি, এই জন্য পুরা দুনিয়া যদি আপনার গুনাহ দেখা, আমার গুনাহ দেখা থুতু মারে, এইভাবে ঘৃণা করে, পুরা দুনিয়া হাত গুটায়, বাবা হাত গুটায়, মা হাত গুটায়, দল বহিষ্কার করে, ভাই ভাইয়ের পরিচয় দেয় না, বন্ধু পরিচয় ভুলে যায়, হাত গুটিয়ে ফেলে, চোখের গোনা, কানের গোনা, লজ্জাস্থানের গোনা দেখা, কিন্তু বান্দা যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাফ চাইতে পারে, চোখের পানি ফেলতে থাকে, তো আল্লাহ বান্দার গুনাহ দেখেন না, চোখের পানি দেখেন। আল্লাহ বান্দার গুনাহ দেখেন না, চোখের পানি দেখেন। আল্লাহ বলেন, বান্দা তোমার গুনাহ যদি আকাশের নক্ষত্রপুঞ্জ পরিমাণ হয়, বান্দা তোমার পাপ যদি সাগরের জলরাশি পরিমাণ হয়, তোমার গুনাহ যদি ওই সমুদ্রের, ওই মরুভূমির বালুকা রাশি পরিমাণ হয়, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তুমি যদি গুনাহ করতে করতে নিজের উপরে জুলুম করে থাকো, সবাই হাত গুটায় নিলেও না, আমি আল্লাহর কাছ থেকে কখনো নিরাশ হইবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা চোখের পানি ফেলে আমার কাছে মাফ চাইতে দেরি হবে, তোমার সব গুনাহ মাফ কইরা আমি আল্লাহর রহমতের কোলে নিতে আমি দেরি করি না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেই, সব গুনাহ মাফ করে দেই। আজকের এই জাকিরিন মজমায় আমরা যদি এই দৃঢ় সংকল্প নিতে পারি যে আমরা যাবার সময় আমাদের জিন্দগির সব গুনাহ আল্লাহর কাছ থেকে তওবা করে মাফ করে নেব, রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আর 5 মিনিটে 2 মিনিট আছে, আমি আরেকটা কথা বলে শেষ করি, একটা আকীদার কথা বলে শেষ করি। আমাদের কাছে ইসলাম নামক যে জান্নাতি ধর্মটা আসছে, আমাদের নবী কি আমাদের বাংলাদেশে আসছেন? নবী হবার পরে জাজিরাতুল আরবের ছোট্ট সীমানা, ওই মক্কার মদিনার বাহিরে কোথাও যাননি। মক্কা মদিনার বাহিরে নবী কোথাও যাননি। তো আমাদের কাছে ইসলাম কেমনে আসলো? আমাদের কাছে পুরা বিশ্বে ইসলাম ছড়িয়েছেন সাহাবায়ে কেরাম। বলেন কারা কারা? আমি 3টা কথা মুখস্থ করে আমার বয়ান শেষ। আমার সাথে বলেন, আল্লাহ পাক, নবীরাও পাক, সাহাবীরাও পাক,
আল্লাহ পাক মানে বুঝে, গুনাহ হবে না বললে নবীদের থেকে আল্লাহ গুনাহ হতেই দেন না। আবার বলি আল্লাহ তাআলা নবীদের থেকে গুনাহ হতেই দেন না। নবী পাক মানে বুঝছেন, এই নবী যদি নাউজুবিল্লাহ গুনাহ করেন তো আমরা দোষ কি প্রথমে নবীরে দিমু না আল্লাহ রেখুম? আল্লাহ তুমি কারে নবী বানাইছো? আমাগরে কই গুনাহ না করতে নাউজুবিল্লাহ নিজেই দিয়ে গুনাহ করে। নবীকে গুনাহগার বলা মানে এক নম্বর অভিযোগ আসে আল্লাহর উপরে, কারণ নবীরা নিজের ইচ্ছায় নবী হন, নিজের চেষ্টায় নবী হন। বেশি তাহাজ্জুদ পড়লেই কেউ নবী হতে পারে, জিকির বেশি করলেই কেউ নবী হতে পারে, আমল বেশি করলেই কেউ নবী হতে পারে না। না, জিকির দিয়ে আমল দিয়ে তাহাজ্জুদ দিয়ে কেউ নবী হতে পারে না। নবী আল্লাহ বানায়, নবীকে বানায়। এই জন্য নবীদের গুনাহ থেকে আল্লাহ মুক্ত রাখেন। এই জন্য নবীরা পাক মানে নবীদের থেকে আল্লাহ গুনাহ হতেই না, গুনাহ হতেই। নাম্বার 3 বলেন সাহাবীরাও পাক। এর মানে কি? সাহাবীরা গুনাহ করেছেন, কিন্তু শিখেন সাহাবীরা পাক কেমনে? আল্লাহ বলেন আল্লাহ সাহাবীদের আমল নামায় গুনাহ থাকতেই দেন না। বুঝতেছেন? গুনাহ করা এক জিনিস আর থাকা আরেক জিনিস। এই যে একটু আগে উদাহরণ দিলাম, চোখ, কান, জবান, হাত, লজ্জাস্থান, পুরো শরীর যদি গুনাহে ভরে যায়, তওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ কইরা দিয়া ওই গুনাহগুলোরে সওয়াব হিসেবে লিখে দেয়। গুনাহকে কি বানায়া দেয়? তো তওবা করলে কি আর গুনাহ থাকে? আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে তওবা করে হে এমন পাক পবিত্র হয় যেন জিন্দেগিতে গুনাহ করেই নাই। তো সাহাবীরা গুনাহ করেছেন কেউ, কিন্তু আল্লাহ তাদের আমল নামায় গুনাহ থাকতেই। কিছু জালেম কয় সাহাবীরা সত্যের মাপকাঠি কেমনে? কয় সাহাবী তো দু একজন জিনাও করছে। আমরা বলি জালেম, তোর নজর জিনার দিকে গেল, সাহাবীর তওবার দিকে যায় না কেন? তোর নজর তো খারাপ, নজর নিচে গেল কেন, উপরে যায় না কেন? আমরা নজর সাহাবীর গুনার দিকে দেই না, সাহাবীর তওবার দিকে নজর দেই। আমাদের নজর পাক। নজর কি? তো সাহাবীরাও পাক মানে সাহাবীদের আমল নামায় আল্লাহ গুনাহ থাকতেই। এই তিনটা কথা কি মুখস্থ হইছে? এবার আরবি শেখায় দেই। আল্লাহ পাক মানে আল্লাহ সুবহান। আল্লাহ কি? সুবহান। আল্লাহ কি? এর মানে আল্লাহ পাক, এর মানে আল্লাহ। বলেন নবীরাও পাক মানে নবীরা মাসুম। মাসুম মানে আল্লাহ নবীদের থেকে গুনাহ হতেই। 3 নাম্বার সাহাবীরাও পাক, সাহাবীদের আমল নামায় আল্লাহ গুনাহ থাকতেই। এর মানে হলো সাহাবীরা মাহফুজ। অনেক কঠিন লাগতেছে না? মাহফুজ মানে গুনাহ থাকতে আল্লাহ। আমার বয়ান শেষ। কি শিখলাম? আল্লাহ পাক, নবীও পাক, সাহাবীরাও পাক। আর পাক ব্যক্তিদের বিরুদ্ধে কোন পাক অন্তরওয়ালা কথা বলে না, নাপাক ব্যক্তিরা কথা বলে। এর মানে আমরা শিখলাম আল্লাহ পাক, নবীও পাক, সাহাবীরাও পাক। পাক ব্যক্তিদের বিরুদ্ধে পাক ব্যক্তিরা কথা বলে না, নাপাক ব্যক্তিরা কথা বলেন। বোঝা গেল যে কুলাঙ্গারের জবান আল্লাহর বিরুদ্ধে উঠে এরা নাপাক। যার কলম জবান নবীর বিরুদ্ধে উঠে এরাও নাপাক। যার কলম জবান সাহাবীর বিরুদ্ধে উঠে এরাও নাপাক। আল্লাহ যেন আমাদের নাপাক না বানান।
পাক পবিত্র বানান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।